রাইট। সো এই কয়েলটার ম্যাগনেটিক ফিল্ড এই কয়েলটার ভিতর দিয়ে ঠিকই পাস হচ্ছে। পাস হওয়া মানে কি there is a flux linkage. ফ্লাক্স লিঙ্কেজ হওয়া সত্ত্বেও এইখানে কেন কোনো ভোল্টেজ ইনডিউসড হলো না? গাইস ক্যান ইউ আইডেন্টিফাই? ফ্লাক্স লিঙ্কেজ হলো, বাট ফ্লাক্স লিঙ্কেজ হওয়ার পরেও কেন কোনো ইএমএফ ইনডিউসড হলো না? এনিওয়ান, এনি আইডিয়াস? হোয়াট ডু ইউ থিংক গাইস? maximum to minimum change ছিল না। Change in Change of flux flux linkage. mix. You don't have to Change read. in flux mix. সালমান কি বলতেছিলা? Change in flux linkage EMF producer. There is a Not flux linkage, no doubt about it. change in flux linkage. Change in flux linkage, exactly. So এই ডিসি দিয়ে বা এরকম একটা ডিসি পাওয়ার সোর্স, you can think of this as a battery, এটা দিয়ে তুমি কিভাবে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ আনতে পারো? all you do is just এটাকে পজিটিভ নেগেটিভ টার্মিনাল সামনে পিছনে নিতে থাকো। যখনই তুমি এরকম পজিটিভ নেগেটিভ টার্মিনাল সামনে পিছনে নেওয়া স্টার্ট করবা, দেখো তো কি হচ্ছে। নাও there is indeed a change in flux linkage that induces an EMF. এই কয়েলটার ভিতর দিয়ে এখন ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ আসতেছে, and we all know whenever there is a change in flux linkage EMF is induced, guys. But how feasible is this? তোমার বাসার পাশে অনেকের হয়তোবা ট্রান্সফরমার আছে। হ্যাভ ইউ এভার সিন এনিওয়ান ট্রান্সফরমারের উপর বসে এরকম সুইচ অন অফ করতেছে? অফকোর্স নট। তাহলে এরকম ম্যানুয়ালি সুইচ অন অফ করা ছাড়াও how exactly can I create this change in flux linkage? What do you guys think, everyone? তোমার কি মনে হয়? AC current. Exactly. Very simple. All I do is just replace the DC power supply with AC. যখনই আমি ডিসি কে এসি দিয়ে রিপ্লেস করে দিলাম, and you can clearly see, আর একটু কাছে দিলে আর একটু ভালো দেখতে পারবা। এখন দেখো তো কন্টিনিউয়াসলি যেহেতু ওর ভিতর দিয়ে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এই কয়েলটার ভিতর দিয়ে আমার ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হচ্ছে। So this is a changing magnetic field, guys. I have seen a lot of students, some really good students, mixing up these two terms, change in magnetic field or changing magnetic field. These are not the same things, guys. I hope you all know this, guys. So if I ask you, so AC supply কি প্রডিউস করে? AC supply কি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে নাকি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে? What do you guys think? Changing. Absolutely right. So AC supply creates a changing magnetic field. So এই magnetic fieldটা AC supply যেহেতু changing, এই কয়েলটার ভিতর দিয়ে ফিল্ডটা কি হতে থাকে? কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে থাকে মানে কি? there is a change in flux linkage, and we know this অনেক আগের থেকে যে whenever there is a change in flux linkage and EMF is induced. And if I ask you EMF টা কোন টাইপের, দেখো তো it sways between positive and negative, meaning EMF টা কোন টাইপের? AC নাকি DC? everyone? AC. AC, of course EMF টা AC EMF induce করবে। guys এখন এই ট্রান্সফরমারের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি one of the factors could be, এটাকে এসে রাখি তাহলে আমার মনে হয় হ্যাঁ ইজিয়ার হবে, রাইট। আমি যদি প্রাইমারি কয়েলে ভোল্টেজ বাড়াই দেই, দেখো তো আমার কিন্তু বেড়ে গেল। ইনফ্যাক্ট আমি যদি ফ্রিকোয়েন্সিও বাড়াই দেই, দেখো তো এই কয়েলের ফ্রিকোয়েন্সি বাড়াই দিলে আমার কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি অফ এসি সাপ্লাইও বা এসি সাপ্লাই বলবো না, এসি আউটপুটও চেঞ্জ হয়ে গেল। তার মানে টেকনিক্যালি এ কমপ্লিটলি অ্যাজ ইন প্রাইমারি কয়েলের ভোল্টেজটা কমপ্লিটলি সেকেন্ডারি কয়েলকে কি করবে? ম্যানিপুলেট করবে। এখন এটার উপর বেস করে উই হ্যাভ সাম আইডিয়াস টু ডিসকভার এন্ড ডিসকাস। দেখি দুইটা কয়েল হয়, একটা হয় আমার প্রাইমারি, একটা হয় সেকেন্ডারি। হাউ এক্স্যাক্টলি ডু ইউ ফিগার আউট যে কোনটা আমার প্রাইমারি কয়েল কোনটা আমার সেকেন্ডারি কয়েল? হোয়াট ডু ইউ থিংক গাইস? হাউ এক্স্যাক্টলি ডু উই ফিগার আউট আমার প্রাইমারি কোনটা আর সেকেন্ডারি কোনটা? এনি আইডিয়াস? খুব সিম্পল কিন্তু গাইস, দিস ইজ নাথিং নিউ, সামথিং ইউ হ্যাড অলরেডি সিন ইন ইউর IGCSEs. Anyone? Direction of current. না, মানে নো ডিরেকশন অফ কারেন্ট। একটা ট্রান্সফরমারে Number of না, not number of turns. Number of input or turns, output. input and output is unfortunately not a factor either.
So how exactly do we determine যে আমার ট্রান্সফরমারে যে দুইটা কয়েল হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি সেটা ফিগার আউট করি কিভাবে? রিয়েলি ইজি। যেইটাতে একটা পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকে, যেই কয়েলে একটা পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকে, দ্যাট ইজ অলওয়েজ 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 উইদাউট এনি এক্সেপশন মাই প্রাইমারি কয়েল। So if you look very closely you'd see যে এই জায়গায় আমি একটা AC ইনপুট দিলাম, ইনপুট মানে আমি সাপ্লাই করলাম, যেই কয়েলের সাথে সাপ্লাই থাকে that is always my primary coil, আর যেই কয়েলের সাথে কোনো সাপ্লাই থাকে না এখান থেকে আমি আউটপুট পাই that is always my secondary coil. Guys clear এতটুকু পর্যন্ত প্রাইমারি সেকেন্ডারি পার্টটা? Yes, sir. Okay, next topic, next idea হলো প্রাইমারি সেকেন্ডারি আমি ফিগার আউট করতে পারলাম, নো প্রবলেম দেয়ার, বাট ট্রান্সফরমার তো হয় দুই রকম, ট্রান্সফরমার হয় একটা স্টেপ আপ ট্রান্সফরমার, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো স্টেপ আপ নাকি স্টেপ ডাউন সেটা আমি কিসের উপর বেস করে ফিগার আউট করব? এনি আইডিয়াস গাইস? কোনটা আমার স্টেপ আপ আর কোনটা স্টেপ ডাউন সেটা আমি কিভাবে ফিগার আউট করব? মানে প্রাইমারি আর সেকেন্ডারি তো ফিগার আউট করতে পারলাম, বাট স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন কোনটা, হাউ ডু আই ফিগার দ্যাট পার্ট আউট? The number of turns in the primary coil versus the secondary coil. রাইট। সো কোনটা আমার প্রাইমারি কোনটা সেকেন্ডারি সেইটা আমি ফিগার আউট করি তোমার নাম্বার অফ টার্নস দেখে, নাম্বার অফ টার্নস ইন কম্পেয়ারিং দ্য নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কয়েল। প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যদি নাম্বার অফ টার্নস বেশি থাকে it is always 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 without an exception a step up transformer. I repeat, যদি আমার সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি থাকে তাহলে it is always a secondary transformer, আর যদি sorry step up transformer, আর যদি সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস কম থাকে it is always a step down transformer. Okay, now that begs the question, step up মানে কি আর step down মানে কি? যা ভাবতেছো তাই। স্টেপ আপ মানে হলো আমার ভোল্টেজকে ইনক্রিজ করে দিবে, আর স্টেপ ডাউন মানে হলো ভোল্টেজকে ডিক্রিজ করে দিবে। গাইস এতটুকু পর্যন্ত কি কারো কোনো রকম কনফিউশন আছে? স্টেপ আপ স্টেপ ডাউন প্রাইমারি সেকেন্ডারি পর্যন্ত এভরিওয়ান? Guys, are we all clear? Primary, secondary, step up, step down, everyone? Yes, sir. Yes, sir. Look at the working principle of a transformer. Basically একটা ট্রান্সফরমার কাজ কিভাবে করে সেটা কিন্তু অলরেডি আমি এখান থেকে না আমার যে সিমুলেশনটা দেখছিলাম সিমুলেশন থেকে we had already seen যে how exactly a transformer works. আচ্ছা তারপর যাই। Okay, so the AC current in the primary coil produces a, আমি ফার্স্টে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম চেঞ্জ ইন আর চেঞ্জিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? and you can clearly see AC current কি প্রডিউস করে? একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। সো এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার কারণে কি হয়? this causes a change in magnetic flux linkage. guys please make sure করো সবার ক্যামেরা অন, তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হবে এখনই। Everyone please make sure your cameras are on. So the AC current in the primary coil produces a changing magnetic field. This causes a change in magnetic flux linkage through the secondary coil. আমি দুইটাকে একটু হাইলাইট করে দিচ্ছি because actual exam এ I see a lot of students mixing up these two terms. চেঞ্জিং আর চেঞ্জ ইনটাকে আমি অনেক স্টুডেন্টদেরকে মিক্স আপ করে ফেলতে দেখি, which definitely costs them marks. ম্যাগনেটিক ফিল্ডটা হলো চেঞ্জিং টাইপের, আর ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জিং হওয়ার কারণে ফ্লাক্স লিংকেজে কি আসবে? একটা চেঞ্জ আসবে। ইংলিশে বলতে গেলে there will be a change in magnetic flux linkage. কার ভিতর দিয়ে? সেকেন্ডারি কয়েলের ভিতর দিয়ে। and we all know যার ভিতর দিয়ে ফ্লাক্স লিংকেজে চেঞ্জ আসে সে কি হয়ে যায়? তার একটা সে EMF ইনডিউসড হয়ে যায়। দেখো this induces an EMF in the secondary coil. guys এই লেকচার শিটটা কি তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে? everyone can you please confirm this with me? Did I upload this lecture sheet everyone? Yes, sir. Okay, আচ্ছা তাহলে তোমরা যদি প্রিন্ট করে থাকো আমি তো ডেফিনেটলি সাজেস্ট করব আপলোড করলে এটা একটু প্রিন্ট করে নিও। তোমরা যদি সবাই প্রিন্ট করে থাকো আমার সাজেশন হবে হলো একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করে নাও। এই যে তুমি অ্যানসারটা
এটা জেনারেলি 3 মার্কের কোশ্চেন হয়। এই যে একটা ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, এটা জেনারেলি 3 মার্কস এর কোশ্চেন হয়। নাও 3 মার্কস এর কোশ্চেন হইলো হোয়াট ইফ এটা নিয়ে তোমাকে 4 মার্কের কেউ কোশ্চেন জিজ্ঞেস করলো, তখন তুমি কিভাবে কাজ করবা? তুই কি কাজ পেপির সাথে মিশাইয়া যা খুললে দেখবে তুই বাইরে যাস, বাইরে থেকে আয়া ওয়াও, সাদিক তোমার মাইক্রোফোন অন, মাইক্রোফোনটা অফ করো প্লিজ। আচ্ছা কইছিলাম, রাইট, ভুলাই তো দিলা। কিনে ডিসকাস, রাইট, আরেকটা পয়েন্ট লাগবে। ক্যান এনিওয়ান আইডেন্টিফাই, এখানে এই যে এই অ্যানসারটা দেখতেছো, এখানে কোন পয়েন্টটা মিসিং? এনি আইডিয়াস গাইস? একটা পয়েন্ট মিসিং, কোন পয়েন্ট মিসিং এখানে? এনিওয়ান? আচ্ছা আমি হিন্ট দিয়ে দিলাম, এই একটা পয়েন্ট ছাড়া there is no way you'll get 4 marks. এটা যেহেতু জেনারেলি 4 মার্কের কোশ্চেন হয়, একটা পয়েন্ট তোমার লিখতেই হবে, এটা ছাড়া জীবনে তোমাকে ফুল 4 মার্কস দিবে না। And let me give you the hint, the fourth point will be based on this. এবার কিন্তু আমি হিন্ট দিয়ে দিলাম, Magnetized. exactly, that's it, the iron core gets magnetized. Can you tell me কোন জায়গায় এটা আমি বসাবো? এই যে লাইনটা আমি বলে দিলাম, the iron core becomes magnetized. So where do I exactly place this line? কোন জায়গায় দিলে? Changing magnetic field এর পরে। Yes, the AC current in the primary coil produces a changing magnetic field. Next point টাই হবে হলো the iron core becomes magnetized. খালি magnetized না, magnetized তো হইলোই, on top of that ওর ভিতর দিয়ে ফিল্ডটা আমার চেঞ্জ হচ্ছে। শুনছো কি বললাম? এক তো ম্যাগনেটাইজড হবেই, অন টপ অফ দ্যাট ওর ভিতর দিয়ে ফিল্ডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। ওর ভিতর দিয়ে ফিল্ড চেঞ্জ হতে থাকা মানে কি? ও কার অ্যারাউন্ড, মানে ওর অ্যারাউন্ডে কে র‍্যাপড আপ? সেকেন্ডারি কয়েল। তাহলে ওর ভিতর দিয়ে ফিল্ড লাইন চেঞ্জ হলে আবার সেকেন্ডারি কয়েলের ভিতর দিয়েও ফিল্ড লাইন চেঞ্জ হবে, অ্যাজ ইন ফ্লাক্স লিংকেজে চেঞ্জ আসবে একটা। বেসিক্যালি এখানে আয়রন করার পারপাস কি জানো? আমি যখন সিমুলেশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এভরিওয়ান নোটিস করো, when I was showing you guys the simulation, not this one, এটার দিকে তাকাও, সিমুলেশনে যখন দেখতেছিলাম এটার জায়গায় আমি এসি দিয়ে দেই, এই যে বাল্ব কিন্তু ঠিকই জ্বলতেছে, no problem here, the bulb is glowing on its own, everything is fine, but my question to all of you would be, এদিকে তাকায় দেখো, কোনো কোর নাই, there is no core here, এই জন্যই কিন্তু কনভেন্সটা অনেক অল্প হচ্ছে। বেসিক্যালি হোয়াট দিস আয়রন কোর ডাজ ইজ, এই জায়গার ফিল্ড লাইনস গুলাকে এফিশিয়েন্টলি এই জায়গা পর্যন্ত নিয়ে আসে, তাহলে ফিল্ড লাইনস উই অল নো অনেক স্ক্যাটার্ড হয়ে যায়। এন্ড ইফ ইউ রিমেম্বার, অ্যাজ ইন ইফ ইউ রিকল দ্য লেকচার দ্যাট উই ওয়ার ডিসকাসিং, একদম প্রথম দিন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন না, ম্যাগনেটিজমের ডে 1 এর লেকচার, আইজিসিএসসি না, A2 magnetic field, magnetic field lecture 1, this one, this is the one I'm talking about. এদিকে তাকায় দেখো, একদম ম্যাগনেটিক ফিল্ড যেদিন স্টার্ট করি সেদিনের লেকচার। এই ডায়াগ্রামটা মনে করো তো একটু গাইস, আমার তো এখন সাথে পেন নাই, পেন থাকলে আমি তোমাকে এখনই দেখাতাম। কিরকম ছিল যে নরমালি নর্থ থেকে সাউথে এরকম ডাইরেক্ট চলে যায়, কিন্তু মাঝখানে একটা আয়রন বার ঢুকায় দিলেই this is how the field line start behaving. দেখো তো তখন কিন্তু এইভাবে বিহেভ করা স্টার্ট করে। মানে কি হচ্ছে এক্স্যাক্টলি, আয়রনটা যদি না থাকতো তখন ফিল্ড লাইনস গুলো অনেক স্ক্যাটার্ড থাকতো, কিন্তু আয়রনটা থাকার কারণে ফিল্ড লাইনস গুলো দেখো তো কি হচ্ছে, কনসেন্ট্রেটেড হচ্ছে, আর এরকম স্ক্যাটার্ড অ্যাওয়ে হওয়ার কোনো স্কোপ থাকতেছে না। গাইস সবার মনে পড়তেছে ডায়াগ্রামটা? এভরিওয়ান একদম প্রথম ক্লাস অফ ম্যাগনেটিক ফিল্ডে উই হ্যাভ সিন দিস। ওকে, এই যে তো আয়রনটা ভিতরে দেওয়ার কারণে দিস ইজ হাউ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর কম্প্রেসড and squeezed into this one small space.
এই আয়রন কোরটা এই জায়গায় এই একই কাজ করতেছে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দিস আয়রন কোর ইজ ডুইং। আয়রন কোরটা কি করলো, এই জায়গার ম্যাগনেটিক ফিল্ডসটাকে নিয়ে এই জায়গা পর্যন্ত এফিশিয়েন্টলি ট্রান্সফার করে দিল, না হলে স্ক্যাটার্ড হয়ে এত স্ক্যাটার্ড হয়ে যেত যে এটার এফিশিয়েন্সি অনেক কম থাকতো। গাইজ আয়রন কোরের পুরো পারপাসটা কি বুঝতে পারছো? Yes, sir. ফার্স্টে বলছিলাম একটা লাইন, অ্যাকচুয়ালি দুইটা লাইন অ্যাড করতে হবে। আমি দুইটা লাইন বলতেছি, খুব কেয়ারফুলি শুনো। The AC current in the primary coil produces a changing magnetic field. সেকেন্ডে তোমার যাবে the iron core becomes magnetized. আরেকটা পয়েন্ট লাগবে, the field through the iron core changes. খালি ম্যাগনেটাইজড হলেই হবে না, ওর ভিতর দিয়ে ফিল্ডটা চেঞ্জ হতে থাকতে হবে। ওর ভিতর দিয়ে ফিল্ড চেঞ্জ হইলেই কিন্তু শুধুমাত্র তখন এই সেকেন্ডারি কয়েলের ভিতর দিয়ে there will be a change in flux linkage. গাইস এবার ক্লিয়ার পুরোটা? Is there anyone যার এই পার্টটাতে কোনো কনফিউশন হচ্ছে? থাকলে প্লিজ আমাকে একটু জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও গাইস। Everyone, you can switch off your cameras now. Attendance now হয়ে গেছে তো? You can switch off your cameras if you want. তোমার যদি লাইনে ল্যাগিং থাকে or something, you can switch off your cameras please. And please, I'm asking you something, একটু interact করো, আমাকে জিজ্ঞেস করো কারো কোনো পার্টে কোনো রকম কনফিউশন আছে নাকি। No. সবাই ক্লিয়ার? গাইজ এখনো কয়েকজন ক্যামেরা সুইচ অন করে রাখছো, একটু অফ করে দিবা প্লিজ। এখন ক্যামেরা লাগবে না, প্লিজ সুইচ অফ ইউর ক্যামেরাস গাইজ। ওকে, থ্যাংক ইউ। আমি সবগুলা পয়েন্ট আরেকবার বলি, আমার সাথে সাথে রিপিট দিস আফটার মি ইন ইউর হেড। জোরে বলা লাগবে না, জাস্ট রিপিট দ্য হোল থিং ইন ইউর হেড। The AC current in the primary coil produces a changing magnetic field. এটার পরে দুইটা লাইন অ্যাড হবে। কোন দুইটা লাইন গাইজ? why don't I write down? ক্যামেরা অফ করো না প্লিজ, আমি মাত্র না বললাম ক্যামেরা অফ করতে। গাইস খেয়াল করে দেখো, দুইটা পয়েন্ট অ্যাড হবে। হোয়াট আর দ্য টু পয়েন্টস? একটা পয়েন্ট হলো এটার পরে where do I write this? এখানে লিখে দিই, ছোট করে এখানে লিখে দিই। ওকে, the iron core becomes magnetized, একটা পয়েন্ট, and the field through the iron core changes. এই দুইটা পয়েন্ট তোমার থাকতেই হবে if you want to score full 4 marks. Guys, are we all clear? Next চলে গেলাম। Next আসি, introduction of the iron core ensures maximum flux linkage, which in turn enhances the efficiency of the transformer, which in turn increases the efficiency of the transformer. খেয়াল রাখো তো, আয়রন কোর দিলে আমার লাভ কি? আয়রন কোর দিলে ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ এনশিওর করা যায়, আর সেটা আমাকে কিভাবে হেল্প করবে? আমার এফিশিয়েন্সি ইনক্রিজ করে দেয়। নেক্সট, the iron core of the transformer consists of several layers of metal sheets covered in insulating paint. এটার কাজ কি? তুমি দেখো তো, এটা ওয়ান সলিড ব্লক দিলেও তো পারতাম। if I wanted, I could have used one solid block of iron core, but instead what am I using? We are using several layers of metal sheet covered in insulating paint. কেন? আমি তো মেটাল ইউজ করতেছি এন্ড অফ দ্য ডে, তাহলে এরকম সেভারাল শিটস ইউজ না করে একটা সলিড ব্লক ইউজ করলেও তো পারতাম। গাইস, ইউ সি ওয়্যার উই আর গোইং উইথ দিস? ক্যান ইউ টেল মি যে কেন এরকম থিন শিট ইউজ করতেছি আমি, প্লাস আবার ইন্ডিভিজুয়াল গুলো ইনসুলেটেড? দ্য মেইন রিজন ইজ, দেখো ওর ভিতর দিয়ে যখন আমার ফিল্ড চেঞ্জ হচ্ছে, এটা তো মেটাল, একটা কন্ডাক্টর, তাহলে কিন্তু ওর অ্যাক্রসে একটা ফ্লাক্স লিংকেজ হচ্ছে। ওর অ্যাক্রসে ফ্লাক্স লিংকেজ হলে ওর অ্যাক্রসে, বারবার ওর যে বলতেছি, ওর বলতে কি বুঝাচ্ছি? এই আয়রন কোরটা, আয়রন কোরের ভিতর দিয়ে যদি ফিল্ড লাইন্স চেঞ্জ হয়, তাহলে আয়রন কোরের ভিতর দিয়েও ফ্লাক্স লিংকেজে চেঞ্জ আসবে। আয়রন কোরের ভিতর দিয়ে ফ্লাক্স লিংকেজে চেঞ্জ আসলে আয়রন কোরের অ্যাক্রসে একটা ইএমএফ ও ইনডিউসড হবে। আয়রন কোরের অ্যাক্রসে ইএমএফ ইনডিউসড হলে আয়রন কোরের ভিতর দিয়ে কারেন্টও ফ্লো করবে। and we all know from our IGCSEs, current always has a heating effect. যখনই আয়রন কোরটা হিট আপ হওয়া স্টার্ট করলো, this is a problem. What is the problem, guys?
হিট আপ হওয়া স্টার্ট করা মানে হলো অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ বিং ওয়েস্টেড ইন দ্য ফর্ম অফ হিট। ওয়াই উড ইউ ওয়ান্ট দ্যাট? কেন তুমি হিটের ফর্মে তোমার এনার্জি ওয়েস্ট করতে চাবা? তাই সবাই বুঝতে পারছো কি বললাম এভরিওয়ান? Yes, sir. ওকে, Sir. যেন কারেন্টটাকে মিনিমাইজ করতে পারো, এডি কারেন্টকে, একটা কারেন্ট দ্যাট ইজ driven by an induced EMF is called eddy current, right? তো তোমার এডি কারেন্টটাকে মিনিমাইজ করার জন্যই তুমি several thin sheet of conductor use করতেছো, metal use করতেছো, and not one whole solid block. Guys clear? Yes, sir. Okay, তাহলে this ensures minimum loss of energy, কিন্তু কোন ফর্মে দেখো তো? In the form of heat energy. Minimum loss in the form of heat energy. Next দেখি, next up, এটা pretty easy. Mathematical aspects of transformers. খুবই rarely ট্রান্সফরমার এরকম কোয়েশ্চেন আসে এক্সামে, মানে খুবই রেয়ারলি ট্রান্সফরমার নিয়ে এই কোয়েশ্চেনস গুলো আসে, বাট সিলেবাসে যেহেতু আছে দেখে রাখতে হবে। কেন কম আসে? এটা ও লেভেলের জন্য খুব বেশি কমন, এত কমন যে জিনিসটা আইজিসিএসসি তে ছিল সেটা এ লেভেলসে তেমন একটা আসে না। অফকোর্স দেয়ার আর এক্সেপশনস, বাট এই mathematical aspect of transformers টা খুবই কমন। তারপর তাদের একটু দেখে ফেলি। The voltage in the primary, voltage in the secondary, and the number of turns in primary, number of turns in secondary are linked by the equation Vp by Vs equals Np by Ns. Rearrange করলে voltage in secondary কে যদি সাবজেক্ট বানাই, this is what you get. এই জিনিসটা হয়তো বা তোমরা দেখো নাই, আমি এটা একটু মিনিংটা বলে দিচ্ছি। কিচ্ছু না গাইস, নাথিং। অল আই ডিড ওয়াজ এই পুরোটার ভিতর থেকে ভিএস কে সাবজেক্ট বানালাম, এন্ড নাথিং এলস। ভিএস কে সাবজেক্ট বানানোর মেইন রিজন কি আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। লেটস সে এসি ইনপুট হলো, খেয়াল করে দেখো গাইস, আমি একটু লিখে দিচ্ছি এখানে। লেটস সে এসি ইনপুট হলো 100 ভোল্ট। AC input 100 volt. Primary coil number of turns, let's say 500, and you can 500 now 50 day. আর এই জায়গায় আমি secondary তে number of turns দিলাম, you can clearly see যে secondary তে বেশি, so let's make it 200. guys, কোনো ক্যালকুলেশন, কোনো কিচ্ছু ছাড়া, can you guys identify আমার আউটপুট কত হবে? any ideas? কোনো ক্যালকুলেশন কিচ্ছু ছাড়া, what do you think? তোমার কমন সেন্স কি বলে? 100. কত ভোল্ট হবে এখানে? 100 ভোল্ট আউটপুটে? No, that তোমাকে ইজি করে দিচ্ছি গাইস, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো। এই ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জমেন্টটা হয়তোবা আইজিএসসি যে তোমরা দেখো নাই, সেটা এখন তোমাকে দেখাই দিচ্ছি, কেয়ারফুলি দেখো একটু। sir 400. আচ্ছা বলতেছি, সেকেন্ডারিতে কতটুকু ভোল্টেজ পাবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? এই নাম্বার অফ টার্নস এর রেশিওটার উপরে। প্রাইমারির কত টাইমস সেকেন্ডারিতে যাবে, আই রিপিট, প্রাইমারির কত টাইমস সেকেন্ডারিতে যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে নাম্বার অফ টার্নস এর রেশিওর উপরে। গাইস সবাই পার্টটা বুঝতে পারছো? সো নাম্বার অফ টার্নস যত টাইমস হবে আমার ভোল্টেজও তত টাইমস। সো তুমি জাস্ট কম্পেয়ার করো 50 আর 200 কে। তুমি যদি 200 কে কম্পেয়ার করো, 250 কত টাইমস? 4 times. 4 times. 4 টাইমস। নাম্বার অফ টার্নস যদি 4 টাইমস হয় তাহলে ভোল্টেজ কত টাইমস হবে? 4 টাইমস। তাহলে 4 টাইমস। গাইস তোমাদের মাইক্রোফোন গুলো অন, অনেক আওয়াজ হচ্ছে, ক্যান ইউ প্লিজ সুইচ অফ দ্য মাইক্রোফোনস গাইস? নাম্বার অফ টার্নস যদি 4 টাইমস হয় আমার ভোল্টেজটাও 4 টাইমস হবে, তাহলে 4 টাইমস 100 কত দিবে আমাকে গাইস? 400। তাহলে আমার আউটপুট হবে 400, and this is exactly what this equation tells you. সেকেন্ডারি ভোল্টেজটা প্রাইমারির কত টাইমস হবে সেটা ডিপেন্ড করে হলো নাম্বার অফ টার্নস এর রেশিওর উপরে। নাম্বার অফ টার্নস যত টাইমস হবে আমার ভোল্টেজটাও ঠিক তত টাইমস হবে। গাইস এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার নাম্বার অফ টার্নস এর পার্টটা এভরিওয়ান? Yes, sir. ওকে, নেক্সট চল যাই।
Next up, what we'll say is this. In an ideal transformer, the power output is always equal to the power input. একটা আইডিয়াল ট্রান্সফরমারের ভিতরে পাওয়ার আউটপুট আর পাওয়ার ইনপুট সব সময় ইকুয়াল। ওকে, পাওয়ার আউটপুট আর পাওয়ার ইনপুট যদি ইকুয়াল হয়, পাওয়ার আউটপুট ইকুয়ালস পাওয়ার ইনপুট, তাহলে ভোল্টেজ ইন সেকেন্ডারি, জাস্ট পাওয়ারকে আমি ব্রেকডাউন করলাম গাইস, এন্ড নাথিং এলস। আইডিয়াল ট্রান্সফরমার মানে কি, যে এই জায়গায় এই কয়েলে যতটুকু আমার পাওয়ার, এই কয়েলেও আমার পাওয়ার সেম। এন্ড অফকোর্স আইডিয়াল, এটা তো একটা হাইপোথেটিক্যাল সিনারিও, রাইট? রিয়েল লাইফের কোনো কিছু কি আইডিয়াল হয়? এই যে আমরা যে বলি আইডিয়াল হাজবেন্ড, আইডিয়াল ওয়াইফ, এগুলা কি রিয়েল লাইফে এক্সিস্ট করে? অফকোর্স নট। সেম আইডিয়াল ট্রান্সফরমারও রিয়েল লাইফে এক্সিস্ট করে না। কোনো ট্রান্সফরমারই নাই যেটার ভিতরে আমার পাওয়ার ইনপুট আর পাওয়ার আউটপুট ইকুয়াল। বাট লেটস সে ইফ উই অ্যাজিউম আমার এটা দিস ইজ অ্যান আইডিয়াল ট্রান্সফরমার, তাহলে আমার পাওয়ার আউটপুট উইল বি ইকুয়াল টু পাওয়ার ইনপুট। এখন যদি আমি পাওয়ারকে ব্রেকডাউন করি, পাওয়ার উই অল নো ভিএস বাই আইএস অ্যাজ ইন ভিআই, পাওয়ার হলো ভিআই। যেহেতু আউটপুটটা আমি কোন কয়েলে পাই? সেকেন্ডারিতে পাই, রাইট? এই জন্য ভিআইএসএস। সেম ওয়েতে ইনপুটটা আমি কোন কয়েল থেকে পাই? প্রাইমারি থেকে, এই জন্য ভিআই, কিন্তু সাবস্ক্রিপ্ট দেখো পি, ভিপি আইপি। গাইস, অ্যাবসলিউটলি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? Yes, sir. Above equations are only to be used if the current is given. এটা তুমি তখনই ইউজ করতে পারো যখন তোমাকে কারেন্ট নিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে। গাইস, with this we are done with EMI. আজকে লাস্ট একটা জিনিস দেখবো, and that is electromagnetic induction in context. হঠাৎ করে আমার মাথায় আসলো যে এক্সামে এরকম র্যান্ডম থিওরিটিক্যাল জিনিসপত্র only 30%। তুমি যদি পুরা এ লেভেল ফিজিক্স দেখো, তুমি জাস্ট দেখবা হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, ডেসক্রাইব দিস, ডেসক্রাইব দ্যাট, এই টাইপের কোয়েশ্চেনের পার্সেন্টেজ হলো শুধুমাত্র 30%। 70% কোয়েশ্চেন্সই তোমার পার্টেনিং টু কনটেক্সট। সো ইএমআই যখন পড়তেছি, আমার মাথায় আসলো যে কি কি কনটেক্সটে, কোন কোন জায়গায় আমরা রিয়েল লাইফে ইএমআই ইউজ করি। এন্ড অফকোর্স সবগুলাই আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট, আমি র্যান্ডমলি লেকচার বানাই নাই। নাও নাম্বার 1 কনটেক্সটই আমার মাথায় যেটা পপ আপ করে, এন্ড দ্যাট ইজ মেটাল ডিটেক্টর। সো হাউ ডাজ এই মেটাল ডিটেক্টর এক্স্যাক্টলি ওয়ার্ক, সেটা নিয়ে আজকে আমরা দেখবো। এক সেকেন্ড স্যার। ওকে, দেখো মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টরে দুইটা কয়েল হয়, খেয়াল করে দেখবা। there are 2 coils in a metal detector. In fact, there are 2 circuits in a metal detector as well. মেটাল ডিটেক্টরের দুইটা কয়েলের নাম কি আর দুইটা সার্কিটের নাম কি সেটাও বলতেছি। কয়েলগুলোর নাম হলো আমার ট্রান্সমিটার কয়েল, আর একটার নাম হলো রিসিভার কয়েল। So transmitter coil are connected to the transmitter circuit. Receiver coil, pretty obvious, is connected to the receiver coil is connected to the receiver circuit. আমি কালার কোড দিয়ে দিছি, আমার মনে হয় বুঝতে ইজিয়ার হবে। রেডটা হলো আমার ট্রান্সমিটার কয়েল, এ কানেক্টেড টু দা ট্রান্সমিটার সার্কিট, আর ব্লুটা হলো রিসিভার। দেখো ও কিছু একটা রিসিভ করতেছে, কিভাবে কাজ করে না কাজ করে কিচ্ছু আমি বুঝাই নাই এখনো, একটা একটা করে one at a time. So রিসিভারটা it takes back the signal to the receiver circuit. Guys, সার্কিট দুইটা আর কয়েল দুইটা কি সবাই ভিজুয়ালাইজ করতে পারতেছো চোখের সামনে? এভরিওয়ান? Yes, sir. ওকে, তাহলে আমি একটু অ্যানিমেশন দেখি। Let me show you a GIF. What happens is, এখন না 1 ট্রান্সমিটার কয়েল সিগন্যাল পাঠাইলো, আরেকবার 1 এ আসুক। ট্রান্সমিটার কয়েল 1 সিগন্যাল পাঠালো, কয়েলটা ম্যাগনেটাইজড হয়ে গেল। কয়েলটা আশেপাশে যদি কোনো মেটালিক অবজেক্ট থাকে, ওর ভিতর দিয়েও ম্যাগনেটিক ফিল্ডটা পাস করাবে। পাস করাইলেই ওর ভিতর দিয়ে একটা ফ্লাক্স লিঙ্কেজ হবে, ওর ভিতর দিয়ে ফ্লাক্স লিঙ্কেজ হলে ওর অ্যাক্রসে ইএমএফ ইনডিউসড হবে, অ্যাজ ইন একটা মাটির নিচের মেটাল অবজেক্টের কথা বলতেছি। ওর অ্যাক্রসে ইএমএফ ইনডিউসড হলে ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে ওর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। ওর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ডটা যখন আমার রিসিভার কয়েলের ভিতর দিয়ে পাস করবে, রিসিভার কয়েলকে কাট করবে। রিসিভার কয়েলের
অ্যাক্রসে একটা ইএমএফ ইনডিউসড হবে, ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর রিসিভার কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই রিসিভার সার্কিটটা তোমাকে এরকম ব্লিপ 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 করে অ্যালার্ট করে দিবে যে নিচে একটা মেটাল অবজেক্ট আছে। I know this is a lot of things to digest at one go. Why don't you look at the description? Everyone, description টা Sir, বলো পুরো description is this the one? Is this the one যে গাড়ির নিচে যে ইয়ে করেছে? Exactly, this is the one যেটা গাড়ির নিচে ইউজ করে। গাড়ির নিচে আবার আরেকটা ইউজ করে একটা আয়নার মতো। Have you seen those? গোল একটা ডোমের মতো আয়না। জি স্যার, জি স্যার। ওটা কিন্তু মেটাল ডিটেক্টর না, ওইটা দিয়ে দেখে গাড়ির নিচে কোনো বোম লাগায় রাখছো নাকি। এটা স্পেশালি তোমার কোনো 5 স্টার হোটেল বা এইসব জায়গায় যাওয়ার সময় তোমাকে গাড়ির নিচের জায়গাটা চেক করে, বিকজ ওদের প্রোটোকল আছে। এভরিওয়ান, ক্যান ইউ প্লিজ গো থ্রু দ্য হোল লেকচার, মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে, পুরোটা 2 বার পড়ো, নাহলে এটা জীবনেও বুঝবা না, কোনো একটা স্টেপে আটকাই গেলেই আসবে রাইট অ্যাওয়ে। আর পড়ার সময় অ্যানিমেশনটা আরেকবার দেখাচ্ছি, আগেটা পুরোটা পড়ে নাও, দেন আইল শো দ্য অ্যানিমেশন ওয়ান মোর টাইম, পুরোটা একটু পড়ে নাও। স্যার এডি কারেন্টটা কি? এডি কারেন্টটা কি ওকে বলতেছি। এডি কারেন্ট ইজ বেসিক্যালি আ কারেন্ট দ্যাট ইজ ড্রিভেন বাই ইনডিউসড ইএমএফ। কারেন্ট যেটা একটা ইনডিউসড ইএমএফ ড্রাইভ করে সেটাকে আমি এডি কারেন্ট বলি। বুঝতে পারছো? জি স্যার, জি। ওকে, guys, are we all done? Yes. Okay, great. Next, Shashi. স্যার এটা স্পিকার হবে না স্যার? there is generally a speaker in the receiver circuit. Of course. আমি কি লিখছি? স্পিকার লিখে নাই? Speak. না, স্পিকার, of course স্পিকার। আবার ফার্স্ট থেকে পড়তেছি, একটু নোটিস করে দেখো everyone. A metal detector has 2 coils, one connected to a transmitter circuit, দুইটা কয়েল, লালটা কানেক্টেড টু দ্য ট্রান্সমিটার সার্কিট এন্ড দ্য আদার কানেক্টেড টু দ্য ডিটেক্টর সার্কিট। এই আরেকটা কয়েল ব্লুটা কানেক্টেড টু দ্য ডিটেক্টর। অফকোর্স কয়েলগুলোর কালার রেড আর ব্লু হয় না, আমি জাস্ট বুঝার সুবিধার্থে রেড আর ব্লু দিছি। ইনফ্যাক্ট আই মেড দিস লেকচার টেকিং দ্য ইমেজ ফ্রম দিস, এই জায়গা থেকে ইমেজ ইউজ করছি, দেন ইউ ক্যান ক্লিয়ারলি সি এই যে এক্সপ্লেইন দ্যাট স্টাফ, এটাও কিন্তু একটু চলে আসছে। এনিওয়ে, জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। The other connected to the detector circuit. এটা আমার detector circuit. The transmitter creates a pulse. একটা transmitter একটা pulse দেয়। আচ্ছা, if I ask you কোন টাইপের pulse? এটা কি সাউন্ডের pulse নাকি কিসের pulse? What type of pulse is this? যদি এক্সামে জিজ্ঞেস করে এটা কি pulse দেয়? ম্যাগনেটিজমের pulse হয় না স্যার। তাহলে কি? তুমি বলো। কয়েলকে তো ম্যাগনেটিজম দেওয়া যায় না, কয়েলকে কি পালস দিলে ও ম্যাগনেটাইজড হয়ে যায়? খুবই অবভিয়াস এটা। Electric. অফ কোর্স, কারেন্ট। ইলেকট্রিক্যাল পালস। সো একটা কয়েলকে যদি আমি ইলেকট্রিক্যাল পালস দেই তখন ও ম্যাগনেটাইজড হয়ে যায়। এবার বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. ওকে, তো ওকে আমি একটা ইলেকট্রিক্যাল পালস দিলাম আর ও ম্যাগনেটাইজড হয়ে গেল। এন্ড দেন হোয়াট? Which magnetizes the coil connected to it if a metallic object is in close proximity to the coil. যদি এখানে ধর একটা মেটালিক অবজেক্ট আছে, কয়েলের কাছাকাছি থাকে, তখন এই ফিল্ডসটা এই মেটালিক অবজেক্টের ভিতর দিয়েও পাস করবে। ওকে, if a metallic object is in close proximity to the coil, there is a change in flux linkage through the metal object. তখন এই মেটাল অবজেক্টের ভিতর দিয়ে একটা ফ্লাক্স লিঙ্কেজে চেঞ্জ আসলো। This induces an EMF
and drives an eddy current. তো একটা EMF induced করবে আর একটা eddy current flow করাবে ওর ভিতর দিয়ে। This current, guys, when I say this current, what do you mean by this current? কোন জায়গার কারেন্ট? এই মেটাল অবজেক্টের ভিতরের দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে এডি কারেন্টটা, সেই কারেন্টের কথা। যেই কোনো কারেন্টই হোক, সেটা এডি হোক আর মেডি হোক, কিছু যায় আসে না। যেই কোনো বডির ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই ওর অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। So this current creates a magnetic field around the metal object, which creates a change in flux linkage through the coil connected to the receiver circuit. এই জায়গায় সো যখনই এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার রিসিভার কয়েলটাকে কাট করে, রিসিভারের কয়েলের অ্যাক্রসে কি হয়ে যায়, একটা ইএমএফ ইনডিউসড হয়। এই ইএমএফটা কারেন্ট ড্রাইভ করে। কারেন্টটা যখনই gets picked up by the receiver circuit, ও of course স্পিকার লাগানো থাকে, that creates this beep bleep sound. Guys, পুরো জিনিসটা একদম 100% ক্লিয়ার? I have a question. বলো না। So, does the magnetic the field created by the transmitter circuit, এটা কি ইয়ার সাথে interact করে যে ডিটেক্টর সার্কিটের সাথে? আমি বলছি তুমি কি বলছো, আর ইউ সেইং যে ট্রান্সমিটার সার্কিট বা ট্রান্সমিটার কয়েলটা যে ফিল্ডটা ক্রিয়েট করলো, ডাজ দিস ফিল্ড নট গো থ্রু দ্য ডিটেক্টর সার্কিট বা ডিটেক্টরের কয়েল? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? This one. Yes, sir. ডেফিনেটলি ইট ডাজ গো, কিন্তু ওর ভিতরে একটা ফিল্টার কানেক্টেড আছে। এই কয়েলটা, দিস ইজ এটা তো ইলেকট্রিক্যালের কনসেপ্ট না, এটা তো আমার ফিজিক্সের আইডিয়া দেখতেছি, কিন্তু তুমি যদি ইলেকট্রনিক্সটা চিন্তা করো, এই সার্কিটের ভিতরে একটা ফিল্টার কানেক্টেড আছে। ফিল্টারটা এমন ভাবেই কানেক্টেড যে এই ট্রান্সমিটার সার্কিট থেকে যে ইএমএফ বা ট্রান্সমিটার সার্কিট থেকে যেই ফিল্ড ক্রিয়েট হয়, সেই ফিল্ডটা যে ইএমএফ প্রডিউস করবে, সেই ইএমএফ বা সেই কারেন্টকে কখনোই এই ডিটেক্টরটা যেন পিক না করতে পারে। এই জন্যই there is always an important filter inside the detector circuit. অ্যান্সার পাইছো? যদি এই কয়েলটার ফিল্ড ডাইরেক্টলি এই কয়েল, অ্যাজ ইন ট্রান্সমিটার কয়েলটার ফিল্ড যদি রিসিভার কয়েল অটোমেটিক্যালি পিক করে কোনো মেটাল অবজেক্ট ভায়া ছাড়া, তাহলে তো কোনো মেটাল অবজেক্ট ছাড়াই কন্টিনিউয়াসলিও বিপ করতে থাকবে। Was that your question? Yes, sir. Did you get the answer now? Did you get the answer? Yes. Okay, great. Guys, if you're done with this, আমরা আমাদের নেক্সট টপিকে দেখব, যেটা আমাদের লাস্ট টপিক, কনটেক্সটের লাস্ট, EMI অ্যাডভান্সড। সো লাস্টটা হলো আমার গিটারের পিকআপ। তোমরা যদি ইলেকট্রিক গিটার দেখে থাকো, আমি খুঁজতেছিলাম ইলেকট্রিক গিটারের কোনো ভালো পিকচার আছে নাকি। আমি জানি না তোমরা কেউ গিটার বাজাও নাকি, কেউ গিটার বাজাও? এনিওয়ান? Guys, anyone here who plays the guitar? Yes, sir. Okay. So যদি গিটার বাজাও, you must. Yes, sir. Okay. This is the image that I was looking for. একটু টাইম দাও আমাকে। পারফেক্ট। খেয়াল করে দেখো, এটা কি গিটার বলতে পারবা? Looks like a Fender Stratocaster. Now, so you can see there are some pickups. গিটারের পিকআপ গুলা কি করে, মানে নামটা শুনলে কিন্তু বোঝা যায়, ইট পিকস আপ দ্য সিগন্যাল। যখনই স্ট্রিংটাকে তুমি প্লাগ করো, গিটারের স্ট্রিংকে যখনই তুমি প্লাগ করো, তুমি দেখবা স্ট্রিং এর নিচেই কিন্তু এরকম পিকআপটা আছে। তো আমি একটা স্ট্রিং আর একটা পিকআপের পয়েন্ট দেখতেছি, একটা স্ট্রিং আর একটা পিকআপের একটা পয়েন্ট কনসিডার করতেছি। হোয়াট হ্যাপেন্স ইজ, একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে। এই পার্মানেন্ট ম্যাগনেটটা পার্মানেন্ট, কিন্তু আবারও বলতেছি, লুকস লাইক এন ইলেকট্রোম্যাগনেট। আই নো this does look like an electromagnet, but trust me, this is just a permanent magnet. Now, permanent magnetটার অ্যারাউন্ডে একটা কয়েল র‍্যাপ করা থাকে। এই পার্মানেন্ট ম্যাগনেটটার উপরেই যখন একটা স্টিল স্ট্রিং থাকে বা একটা ম্যাগনেটাইজেবল ম্যাটেরিয়ালের স্ট্রিং থাকবে, বাই ইন্ডাকশন এই স্ট্রিংটাকেও কিন্তু ম্যাগনেটাইজ করে দিবে। তার মানে কি, এই এন্ড অফ দ্য স্ট্রিং ইজ অলওয়েজ 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 ম্যাগনেটাইজড। এই এন্ডটা সব সময় আমার ম্যাগনেটাইজ থাকে।
নাও এই পার্ট অফ দ্য স্ট্রিং যদি সারাক্ষণ ম্যাগনেটাইজ থাকে, when you pluck on this string guys, যখনই তুমি স্ট্রিংটাকে প্লাক করলা, ও কি করা স্টার্ট করবে? ভাইব্রেট করা স্টার্ট করবে। গাইস ইউ থিঙ্ক অফ দিস অ্যাজ আ ম্যাগনেট ভাইব্রেটিং। এই সেকশনটা কিন্তু একটা ম্যাগনেট হয়ে গেল আমার। ইউ ক্যান ক্লিয়ারলি সি নর্থ আর সাউথ, এই সেকশনটা আমার একটা ম্যাগনেট। সো যখনই তুমি স্ট্রিংটাকে প্লাক করে ছেড়ে দিলা, দ্য স্ট্রিং ভাইব্রেটস। ইউ ফরগেট দ্য পার্মানেন্ট ম্যাগনেট নাও। ভুলে যাও একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে। জাস্ট ইমাজিন করো একটা ম্যাগনেট একটা কয়েলের উপরে এরকম ভাইব্রেট করতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ, একটা কয়েলের সামনে একটা ম্যাগনেট যদি ভাইব্রেট করে, কয়েলের ভিতর দিয়ে কি হবে? হাজারবার দেখছি এই জিনিসটা। হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন গাইজ? EMF. Directly don't jump to EMF. Changing magnetic flux link. Exactly. Induced magnetic flux linkage. Absolutely, there will be a change in magnetic flux linkage, and we all know that whenever there is a change in magnetic flux linkage, একটা EMF induced হয়ে যায়। তার মানে এই স্ট্রিংটার ভাইব্রেশন will induce an EMF, আর এই EMF টাই যখন এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ড্রাইভ করবে, you must have heard this term amplifier, right? So গিটারের সাথে ডাইরেক্টলি কিন্তু অ্যাম্পলিফায়ারে কানেক্টেড থাকে, তারপরে অ্যাম্প থেকে you connected to the loudspeaker. তো অ্যাম্পের কাজ কি? Do you really think এই জায়গায় যে কারেন্টটা প্রডিউস হবে একটা অনেক লার্জ কারেন্ট, এখানে হাত দিলে তুমি শক খাবা? নো, ইটস আ ভেরি 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 স্মল কারেন্ট। একটা ছোট্ট কারেন্ট বা একটা ছোট্ট সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে হবে। তো সো এই অ্যাম্পলিফাই করার কাজ কার? এই অ্যাম্পলিফায়ারের। গাইস এই পুরো প্রসেসটা কি অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার? একটা কিভাবে কাজ করে গিটার স্ট্রিং, এভরিওয়ান? যদি ক্লিয়ার হয়ে থাকে, I would request everyone to go through this. এই প্যারাগ্রাফটা একটু পড়ো গাইস। Everyone please go through the paragraph quickly. আর শেষ হলে বলো। Guys, did you all go through this? কোনো পার্টে কোনো রকম কনফিউশন আছে? Anyone? Okay, great. Fine. দেখি আরেকবার। The string above the pickup is made from a magnetic material and becomes magnetized by induction. কি রকম ভাবে ম্যাগনেটাইজড হবে বা কোন প্রসেসেও ম্যাগনেটাইজড হবে, this is something you need to know as well. So becomes magnetized by induction for being in the presence of the permanent magnet below it. এই যে this is the permanent magnet, the red one is the permanent magnet. তারপরে when it is plucked, it vibrates, causing a change in flux linkage through the coil. This induces an EMF and drives a current through the coil that is fed to the amplifier. The frequency with which the string vibrates has the same frequency as the sound produced. The frequency with which the string vibrates has the same frequency as the sound produced. যে frequency দিয়ে এই স্ট্রিংটা ভাইব্রেট করবে, this has the same frequency as এই জায়গায় যে EMF টা হলো, EMF এর ফ্রিকোয়েন্সি সেম, যে কারেন্টটা হলো কারেন্টের ফ্রিকোয়েন্সি সেম, আর এই অ্যাম্পলিফায়ার যে সিগন্যালটা পিক আপ করবে, সে যে সাউন্ডটা প্রডিউস করবে সেটাও কিন্তু সেম। এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য তুমি দেখবা যে গিটার যখন টিউন করো,
you hear something with your ear, আর তারপর তুমি এই স্ট্রিংটাকে টাইটেন আপ অর লুজেন করো। টাইটেন আপ অর লুজেন করলে কি হয়, স্ট্রিংটার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এন্ড স্ট্রিংটা যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে বা ভাইব্রেট করবে, দ্যাট ইজ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্য সাউন্ড প্রডিউসড। গাইস, সবার ক্যাপচুয়ালি ক্লিয়ার এত পর্যন্ত? Sir, the current flows through the coil. Is that called the eddy? Is that the eddy current that we learned like a little bit? Of course, this is the eddy current. Any current driven by an induced EMF is always the eddy current. যে কারেন্ট কি একটা induced EMF drive করাবে, that is always my eddy current. Clear? Sir. Okay, great. Guys, আমাদের you know very well, আমার একটা টপিক শেষ হওয়া মাত্রই what we do is এটার উপর একটা ওয়ার্কশিট করব। আচ্ছা, সো ওয়ার্কশিটটা আজকে ক্লাসে অনেক মানুষ আসে নাই, not even 50%. So what I want is আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, প্লিজ মেক শিওর করো you all complete this and present to me in the next class. আমি তোমাদের সাথে একটু বেসিক আইডিয়াটা ডিসকাস করে দিচ্ছি যে এক্স্যাক্টলি কি টাইপের অ্যাসাইনমেন্টটা দিচ্ছি তোমাদেরকে। A2 ওয়ার্কশিট EMI, no, not this. Next second, please. This is the one, magnetic field. এমন কিছুই নাই যেটা ক্লাসে ডিসকাস করা হয় নাই। My suggestion would be, not suggestion, এইটা আর তোমরা যে কপির ভিতর করবা, no, this is an actual assignment যেটা তোমাদের কপির ভিতর করে you have to take a picture, পিকচারটা you have to upload it on the Google Classroom. সবার কাছে গুগল ক্লাসরুমের লিংক এন্ড এভরিথিং সবকিছু আছে। আমি অ্যাসাইনমেন্ট হিসেবে এটা পোস্ট করে দিচ্ছি, আর ডেডলাইন হলো আজকে কি বার, ফ্রাইডে। You have to submit it on Monday. Monday we'll solve this and another one. Yeah, all of these are from question paper. আর এমন ভাবে আমি এটাকে কম্পাইল করছি, অনেক আগের পেপার আবার একদম রিসেন্ট পেপারের একটা কম্বিনেশন, বিকজ এরকম কোনো গ্যারান্টি নাই যে রিসেন্ট পেপারস এর উপরে বেস করে বেশি কোশ্চেনস আসবে অর পুরান পেপার। নো, you have to create a balance between these two. Guys, সবাইকে বুঝতে পারছো? Everyone, did you all understand your assignment? Yes, sir. Fine. আমি আরেকবার হেডস আপ দিয়ে রাখতেছি, এই লেকচারটা অ্যাসাইনমেন্টের ভিতরেই থাকবে গুগল ক্লাসরুমে। তোমাদের যেটা করতে হবে সেটা হলো এটা কমপ্লিট করে take a picture, compile it in the form of a PDF, upload the PDF in the classroom. অ্যাসাইনমেন্টের ভিতরেই একটা সেকশন দেওয়া থাকবে যেখানে তুমি you can upload your files. একটা ফাইল আপলোড করবা and that would be a PDF. And you know খুব ভালো মতো যে PDF বানায় কিভাবে আপলোড করতে হয়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? Everyone? No, sir. Okay, fine. তাহলে that's it for today. I'll see you guys on Monday. Allah Hafiz.